অসমাপ্ত ভালোবাসার কষ্ট। রাহুল আর প্রিয়াঙ্কা। সেদিন রাতটা ছিল অন্য সব রাতের মতোই, কিন্তু রাহুলের জন্য তা এক নিদারুণ কষ্টের সূচনা ছিল। রাত 1:17 প্রিয়াঙ্কার মেসেজটা এসেছিল, আমি আর পারছি না। এই কয়েকটা শব্দই তাদের ভালোবাসার সবটুকু ইতিহাস এক নিমিষে শেষ করে দিল। রাহুল বিশ্বাস করতে পারছিল না। এই কি সেই প্রিয়াঙ্কা যে কয়েকদিন আগেও বলতো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ? মেসেজটা পড়ার পর রাহুলের হাত কাঁপছিল। সে ফোন করে জানতে চাইল, কি হয়েছে, সব কিছু ঠিক তো? প্রিয়াঙ্কার ঠান্ডা গলার উত্তর ছিল, সব শেষ, আর কোনো কথা বলো না। এরপর সে ফোন কেটে দিল। তারপর থেকে তার নম্বরটা বন্ধ। রাহুল সারা রাত ঘুমাতে পারেনি। মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, কেন? তাদের সব স্বপ্ন, সব প্রতিজ্ঞা কি এতই ঠুনকো ছিল? তাদের ভালোবাসার ভিত্তি কি এতই দুর্বল ছিল যে একটা মেসেজে সব শেষ হয়ে যাবে? পরের দিন থেকে রাহুলের জীবনটা পাল্টে গেল। সকালের উজ্জ্বল আলোটাও তার কাছে অন্ধকার মনে হতো। যে রাস্তা দিয়ে তারা রোজ হাঁটত, সে রাস্তাগুলো এখন অচেনা লাগে। যে গানগুলো একসাথে শুনতো, সেই গানগুলো এখন তার কানে বিষের মতো লাগে। রাতের আকাশের চাঁদটাকেও একা মনে হয়। ঠিক তার মতোই রাহুলের ভেতরটা শুধু শূন্যতায় ভরে গেল। সে চেষ্টা করেও বুঝতে পারছিল না কেন এমন হলো। কোনো ঝগড়া ছিল না, কোনো ভুল বোঝাবুঝি ছিল না, শুধু একটা মেসেজ আর সব শেষ। মাস পেরিয়ে গেল, কিন্তু রাহুলের কষ্টটা একটুও কমল না। তার চারপাশের মানুষেরা হয়তো হাসছে, খেলছে, কিন্তু তার মনে হয় যেন সেই কোনো অন্ধকার সুড়ঙ্গে আটকে আছে। মাঝে মাঝে মনে হয় যদি একটাবার প্রিয়াঙ্কা ফিরে আসতো, যদি শুধু বলতো আমি মজা করছিলাম, তাহলে হয়তো রাহুলের জীবনটা আবার আগের মতো হয়ে যেত। কিন্তু প্রিয়াঙ্কা আর ফিরে আসেনি, আর রাহুলও তার ফেরার অপেক্ষায় থেকে থেকে নিজের ভেতরের আমিটাকে হারিয়ে ফেলেছে। এখন রাহুলের জীবনে কোনো রং নেই, কোনো স্বপ্ন নেই, শুধু প্রিয়াঙ্কার দেওয়া কষ্টটাই আছে, যা তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় ভালোবাসা কতটা নির্মম হতে পারে। এই গল্পটা এমন এক অসমাপ্ত ভালোবাসার, যা শেষ হওয়ার কোনো কারণ ছাড়াই শেষ হয়ে যায়। এখানে একজন মানুষ শুধু কষ্ট নিয়ে বেঁচে থাকে, আর অন্যজন সব ভুলে সামনে এগিয়ে যায়। আমাদের গল্পটা আপনাদের শুনে কেমন লাগলো? আর অন্য কোনো গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন।